আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে বুধবার দমদম নাগেরবাজারে বিজেপির বিক্ষোভ মিছিল। ওই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং বিজেপির এমএলএ অগ্নিমিত্র পল। ওই মিছিল থেকে অগ্নিমিত্র পল সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক তোপ দিতে থাকেন। তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। আমরা কি তৃণমূলী কালচার জানি না? যখন মাননীয় রাষ্ট্রপতির রূপ নিয়ে কথা বলেছিল, ছোট করা হয়েছিল, তখন মুখ্যমন্ত্রী যে বলেছিলেন, যে মন্ত্রী বলেছিলেন, তাকে কি শাস্তি দিয়েছিলেন? দেননি। দিনে রাতে মহিলাদের অপমান করা হয়। পার্ক স্ট্রিটের ধর্ষণ, তৃণমূলের এক সাংসদ বললেন বণিকার খদ্দেরের মধ্যে রেট নিয়ে ঝামেলা, তাই জন্য ধর্ষিতা হয়েছে। বাহ! হাঁসখালির 14 বছরের মেয়ে খুন করা হলো, তৃণমূলের ছেলে খুন করলো ধর্ষণ করে। মুখ্যমন্ত্রী বলে ওর তো পেটে বাচ্চা ছিল, ওর তো প্রেম ছিল। তো তৃণমূলে যত মহিলাদের আক্রমণ করবে, ছোট করবে, হেনস্থা করবে, হেকেল করবে, তত তাদের পদোন্নতি হবে। আচ্ছা, আপনারা তো বারবার করে বিচারকে রাস্তায় নামছেন, কিন্তু যখন আন্দোলনকারীরা লাইভ স্ট্রিমিং এর জন্য একটা তাদের মধ্যে বন্ধুত্ব চলছিল, তখন মুখ্যমন্ত্রী প্রেস মিট করে বলে ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। এটা কি আপনাদের প্রতি একটা কোনো ক্ষোভ প্রকাশ করলো আন্দোলনকারীদের নিয়ে? আমরা ক্ষোভ প্রকাশ করেছি কোথায়? মানে মমতা ব্যানার্জি যে একটা রাগ, আপনারা যে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় দিদি হয়ে গেছিলেন তো সেদিনকে। আমি দিদি হিসেবে এসেছি, আমি তো মুখ্যমন্ত্রী হিসেবে আসিনি, বলেছিলেন তো। তো দিদি হিসেবে ভাইদের থেকে, বোনেদের থেকে কিসের ভয়? কিসের ভয়? পাশেই তো ছিল স্বাস্থ্য ভবন, ভাই বোনেদের নিয়ে গিয়ে ওখানে মিটিংটা করতে পারতেন না? কিসের ভয় পাচ্ছেন? লাইভ স্ট্রিমিং হলে বাংলার মানুষ কি জানতে পেরে যেত? জানতে পারতো আপনার যে অ্যাটিটিউড, আপনি প্রথম দিক থেকে এই কেসটার প্রধান ষড়যন্ত্রী। ইউ আর দ্য মেন কনস্পিরেটর মমতা বন্দ্যোপাধ্যায়। আর লাইভ স্ট্রিমিংয়ে যখন ওই শিক্ষিত ডাক্তারগুলো কথা বলতো না, আপনার ঠোঁট কাঁপতো, মিথ্যে কথাগুলো ধরা পড়ে যেত। সেই জন্য আপনি সাহস করেননি লাইভ স্ট্রিমিং করতে। আমরা তো প্রথম দিন থেকে বলেছি, আমি সেদিনকে ছিলাম, আমি প্রত্যেকটা ঘটনা চোখে দেখেছি। আজকে অভয়ার গণধর্ষণ কোনো ভোগের জন্য অন্য ধর্ষণের মতো নয়, যে ভোগ করার জন্য ধর্ষণ তা নয়, এটা একটা রিভেঞ্জ। অভয়ার ধর্ষণের পিছনে দুর্নীতি আছে, দুর্নীতি, বড় দুর্নীতি। সেই দুর্নীতিকে ঢাকার জন্য আর বদলা নেবার জন্য অভয়াকে ধর্ষণ করা হয়েছে, ভোগ করার জন্য ধর্ষণ করা হয়নি, এটা আমার মত। এবং এর পিছনে মেন কনস্পিরেটর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারকে আমরা ভরসা করি না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ভরসা করি। উনি বলছেন না, আমাকে বিশ্বাস করো, আমি দিদি হয়ে এসেছি, আমাকে বিশ্বাস করো। আপনি বিশ্বাসের জায়গা আর নেই। 2019 সালে
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আপনি শিক্ষক শিক্ষিকারা যারা আন্দোলন করছিল প্রেস ক্লাবের সামনে, আপনি সেখানে গিয়ে বলেছিলেন কিছু দিনের মধ্যেই তোমাদের চাকরির বন্দোবস্ত হয়ে যাবে। আপনি কথা রাখেন, আপনি কথা রাখেন না, আপনি পিছনে না ছোড়া মারেন, আপনি তেমন মহিলা। অভিষেক ব্যানার্জি আজকে গোটা দিন ঘুরলেন, একটাই কথা মুখে, কাজে ফিরুন। জুনিয়র ডাক্তারদের অনেক দিন পরে নামলেন, আজকে মুখ খুলেছেন। কাজে ফিরবে কি কাজে ফিরবে না সেটা তো জুনিয়র ডাক্তাররা বলবে। আমরা সম্পূর্ণভাবে জুনিয়র ডাক্তারদের পাশে। আজকে মুখ্যমন্ত্রী আপনাকে অপসারণ করতে বলা হয়েছিল সিপিকে, আপনি তাকে প্রাইস পোস্টিং দিয়েছেন, আপনি চিটিং করেছেন, আপনার শাস্তি হওয়া দরকার। এবং আমি বলবো জুনিয়র ডাক্তাররা আন্দোলন করে যাক। এই সরকার, এই মিথ্যাবাদী সরকারের মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীকে শায়েস্তা করতে হবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।